নমস্কার বন্ধুরা, আজকে প্যারা টিচারদের আপার প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে যে 10% রিজার্ভেশন মামলার জন্য দীর্ঘদিন জট হয়ে আটকে ছিল, সেই 2017 সাল থেকে সেই মামলার জাজমেন্ট এসছে। মাননীয় বিচারপতি মৌসুমী ভট্টাচার্য এই মামলার জাজমেন্ট দিয়েছেন। এই মামলার জাজমেন্ট এক কথায় বললে পার্শ্ব শিক্ষকদের পক্ষেই গেছে এবং এরপর পার্শ্ব শিক্ষকদের ইন্টারভিউ নিশ্চয়ই এসএসসি শুরু করবে, তাতে কোনো বাধা থাকবে না। আজকে জাজমেন্টে কি উঠে এসছে সেটা আমি বলবো। এখনও অর্ডার কপি হাতে পাইনি, অর্ডার কপি হাতে পেলে আমি নিশ্চয়ই আপনাদের সাথে সেই কপিও শেয়ার করব। তো জাজমেন্টে মাননীয় বিচারপতি মৌসুমী ভট্টাচার্য যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো বলবো এবং ব্যাখ্যা করব। নান অফ দিস আর্গুমেন্টস হাউএভার ফর্মস এ ক্রেডিবল চ্যালেঞ্জ টু দি কনস্টিটিউশনালিটি অফ রুল 84 অফ 2016 রুলস। মানে যত চ্যালেঞ্জ করা হয়েছে, যা আর্গুমেন্ট করা হয়েছে, সেটা কিন্তু 2016 সালের 8-4 যে সাব রুল, যেখানে প্যারা টিচারদের 10% রিজার্ভেশনের কথা বলা ছিল, তার সাংবিধানিকতাকে কিন্তু আঘাত করতে পারেনি। দ্য কোর্ট ডাজ নট ফাইন্ড দি ইমপিউন্ড রুলড আইদার টু বি আরবিট্রারি অর আনরিজনেবল অর ডিসক্রিমিনেটরি অ্যাজ স্টেটেড অ্যাবভ। ওই পিটিশনের ক্ষেত্রে পিটিশনাররা যে দাবি করেছিলেন যে এই যে রুল 84 প্যারা টিচারদের 10% রিজার্ভেশন দিচ্ছে, সেটা পিটিশনারদের ক্ষেত্রে সেটা ডিসক্রিমিনেটরি হয়ে যাচ্ছে, কিংবা এই রুলটি আরবিট্রারি বা আনরিজনেবল, কোনো কারণ নেই, যথেষ্ট কারণের বা যুক্তির অভাব রয়েছে, সেইগুলো কিন্তু দেখা যাচ্ছে যে মাননীয় বিচারপতি বলছেন যে না, এই দাবিগুলো সঠিক নয়। The promulgation of 2016 rule, including the impugned Rule 84, was in the policy making domain of the state. মানে এই যে 8-4 2016 রুলে ঢুকিয়েছেন, প্যারা টিচারদের রিজার্ভেশন দিয়েছেন রাজ্যের তরফ থেকে, সেটা রাজ্যের নীতি নির্ধারক যে নিয়মাবলী তার মধ্যে পড়ছে, সেই অঞ্চলেই পড়ছে, এবং এটা পলিসি মেকিং ডোমেনে রয়েছে রাজ্য এটা করতেই পারে। And the judicial review of such a decision can only succeed if the policy is found to be violated of the fundamental rights. এইটা জুডিশিয়াল রিভিউ বা কোর্টে গিয়ে হস্তক্ষেপ চাওয়া যেতে পারে কেবলমাত্র তখনই সেই হস্তক্ষেপ দাবিটা সফল হয় যদি এই ফান্ডামেন্টাল রাইটে এই পলিসিটা কোনোভাবে আঘাত করে। এবং এই ফান্ডামেন্টাল রাইট যেটা গ্যারেন্টেড আন্ডার পার্ট 3 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, পার্ট 3তে যে ফান্ডামেন্টাল রাইটের কথা বলা আছে, সেটাকে যদি আঘাত করে তবেই কিন্তু যাওয়া যাবে। দ্য চ্যালেঞ্জ অফ দি 2016 রুল অ্যাকর্ডিংলি ফাউন্ড টু বি উইদাউট বেসিস। যে চ্যালেঞ্জটা পিটিশনাররা করেছেন, সেই চ্যালেঞ্জটা দেখা যাচ্ছে 2016 রুলের যে চ্যালেঞ্জ হয়েছে সেটার কোনো বেসিস নেই, কোনো ভিত্তি নেই। The impugned rule does not transgress Article 14 or 16 of the Constitution of India as being illegal, arbitrary or discriminatory. অর্থাৎ কি বলা হচ্ছে, তিনি বলেছেন যে এই যে 84 রুল, যেটা 10% রিজার্ভেশনের কথা বলছে পার্শ্ব শিক্ষকদের, আপার প্রাইমারির পার্শ্ব শিক্ষকদের, সেটা আর্টিকেল 14 বা আর্টিকেল 16 সংবিধানের সেই ধারাগুলোকে কিন্তু কোনোভাবে বিঘ্ন ঘটাচ্ছে না, কোনোভাবে কিন্তু ভায়োলেট করছে না, এবং এটা বেআইনি বা অসাংবিধানিক হচ্ছে না, এবং কারো প্রতি কোনো ডিসক্রিমিনেটারিও হচ্ছে না। সেজন্য WPA সো অ্যান্ড সো যতগুলো রিট পিটিশন ছিল আর অ্যাকর্ডিংলি ডিসমিসড, সবগুলো বাতিল করে দেওয়া হলো। দ্য ইন্টারিম অর্ডার ডেটেড 13/11/2017 WPA 28890 2017 ইজ ভ্যাকেটেড। অর্থাৎ যে ইন্টারিম অর্ডার দিয়ে ইন্টারভিউটা 2017 সালে আটকে দেওয়া হয়েছিল 13 নভেম্বর 2017, সেটাকে ভ্যাকেটেড করে দেওয়া হলো, অর্থাৎ সেটা আর বলবৎ থাকলো না। অর্থাৎ পুরো সামগ্রিকভাবে এইটা আমরা অর্ডার কপিতে, জাজমেন্ট কপিতে পাবো। আমি শুধু মাননীয় বিচারপতি যেগুলো বলেছেন সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। তাতে খুব স্পষ্ট করে বললে এবার প্যারা টিচারদের জন্যই, শুধুমাত্র প্যারা টিচারদের জন্যই আপার প্রাইমারির ওই 10% সিটটা থাকলেও, এবং সেখানে এসএসসির ইন্টারভিউ শুরু করে নিয়োগ করতে কিন্তু কোনো তরফে কোনো দিকে কোনো বাধা নেই। আশা করি দ্রুত এসএসসি ইন্টারভিউর ব্যবস্থা করবে এবং প্যারা টিচারদের এই 10% রিজার্ভ সিটে দ্রুত নিয়োগ হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।